বাড়িতে কোনো মেহমান বা নতুন জামাই এলে প্রথম যে খাবারটি দিয়ে আপ্যায়ন করা হয় সেটি হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী খাবার ছিটা রুটি দিয়ে হাঁসের মাংসের লাল ঝোল। অতিথি আপ্যায়ন বাঙালিদের একটি ঐতিহ্য। শত শত যুগ ধরে বাঙালিরা এই ঐতিহ্যের প্রথা মেনে আসছে। যশোর অঞ্চলের মানুষজনও এই প্রথা মেনে আসছে যুগ যুগ ধরে। বাড়িতে কোনো মেহমান বা নতুন জামাই এলে প্রথম যে খাবারটি দিয়ে আপ্যায়ন করা হয় সেটি হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী খাবার ছিটা রুটি দিয়ে হাঁসের মাংসের লাল ঝোল। দর্শক, আজকে আমি চলে এসেছি যশোরের কোতোয়ালি থানার জঙ্গল বাথাল গ্রামে। আজকে আপনাদেরকে দেখাবো শাহানাজ আপার হাতে যশোরের ঐতিহ্যবাহী খাবার ছিটা রুটি দিয়ে হাঁসের মাংসের রেসিপি। আপা কেমন আছেন? ভালো আপু, আপনি ভালো আছেন? জি, আমি অনেক ভালো আছি। আপনার চুলার পাড়ে এসে তো আর অনেক ভালো লাগছে। আজকে তো আপনি আমাদেরকে আপনাদের এখানের ঐতিহ্যবাহী খাবার যশোরের ছিটা রুটি দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না করে দেখাবেন। সেই সম্পর্কে একটু জানতে চাই যে এই রান্নাটা আসলে মূলত কখন কখন রান্না করা হয়? এটা মূলত আপনার শীতকালে বেশিরভাগ রান্না হয়, আর এটা সবারই একটু পছন্দ। আর আত্মীয় স্বজন জামাইজনের আসলে সকালে নাস্তা, নতুন জামাই আসলে বিশেষ করে হচ্ছে দেওয়া হয়। আর এটা কি শুধু হাঁসের মাংস দিয়ে আপনারা খান এই ছিটা রুটি, নাকি অন্যান্য না, অন্য মাংস দিয়েও খাওয়া হয়, মুরগির মাংস দিয়েও খায়, তো বেশিরভাগ হাঁসের মাংসটাতেই খায়। আপু চলেন তাহলে রান্না শুরু করা যাক। ঠিক আছে আপু। আচ্ছা, এখন প্রথমে কি করবেন? প্রথমে তেল দেবো। আপনি পেঁয়াজ দেন আমাকে। আচ্ছা, এখন হচ্ছে দর্শক পেঁয়াজ কুচি দেওয়ার পালা। এখন কি লাগবে? আপনি এবার দেবেন হচ্ছে রসুন বাটা। রসুন বাটা। আদা বাটাটা দেন আপু। আদা বাটা না? তেলটা উপরে আসলে পরে কি এখন হচ্ছে ঝাল বাটা বলতে মরিচ বাটাটা দিন। আচ্ছা, এবার লবণ দেন। এখন হচ্ছে লবণ দিয়ে দিতে হবে। আপু এখন কি দিতে হবে? হলুদ। হলুদ গুঁড়ো না? হলুদটা দিন। আপু জিরা দেন। জিরা না? রান্না বান্না কি বিয়ের আগে থেকেই রান্না বান্না করা হয়? বিয়ের আগে মেয়েরা তো করে, কম বেশি একটু করছি। শ্বশুরবাড়ি কি তখন বেশি ভালো পারতেন নাকি শ্বশুরবাড়ি এসে হচ্ছে বেশি ভালো পারেন, কোনটা? শ্বশুরবাড়ি এসে বেশি ভালো পারে। আচ্ছা, তো আগে মনে হয় তেমন একটা রান্না করা হতো না নাকি? না না। আচ্ছা, এখন এখন কি লাগবে? হাঁসের মাংস দিতে হবে। হাঁসের মাংস। এখন হচ্ছে মাংস দিয়ে দিতে হবে, কষানো হয়ে গেছে। এখন নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, হাফ দিতে হবে। আচ্ছা, 20 মিনিটের মতো ধরে হচ্ছে সময় ধরে 20 মিনিট হচ্ছে এই মাংসটাকে দর্শক কষাতে হবে, তারপর হচ্ছে এটাতে পানি দিতে হবে, তাই তো?
আপা 20 মিনিট তো হলো, হ্যাঁ। এখন কি করবেন? নারকেলের কষানো হয়েছে দুধ দিয়ে না দেবো, ঠিক হ্যাঁ, মতো? কষানো হয়ে গেছে, এখন নারকেলের দুধ দিয়ে ঝোলের পানি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে নারকেলের দুধটা দিয়ে দেন। এখন হচ্ছে ঝোল দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা হতে কতক্ষণ সময় লাগবে? আরো 20 মিনিট। আপু এত সুন্দর স্মেল আসছে, রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গেছে আপু। কালার তো অনেক সুন্দর এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন তেল কিন্তু উপরে চলে এসেছে, আর এত সুন্দর স্মেল এসেছে, আমার এখনই খেতে ইচ্ছা করছে। তো হ্যাঁ, রান্না টেস্ট হয়ে করে গেছে তো দেখেন না? আপু, হ্যাঁ নামাই। একটু একটু টেস্ট করে দেখি তাহলে আমি একটু। লবণ তো হয়েছে, আর তার সাথে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ওটা তো এখন পরিবেশন করবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি সে করবেন? এই যে এখানে পাত্রে নামাবো। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার কিন্তু চলে এসেছে। বাহ, খুবই চমৎকার। এবার ছিটা রুটি হবে। আচ্ছা, এখন হচ্ছে ছিটা রুটি রান্না করার পালা। তার আগে আমি সেটা একটু সাইডে রাখি এখানে। ছিটা রুটির জন্য প্রথমে কি করবেন? এটা একটু এটার জন্য হালকা গরম পানি আপু। আগে পানিটা হচ্ছে লবণ দর্শক লাগবে একটু গরম করতে হবে, আর কি লবণ নিতে হবে একটু, না? একটু লবণ নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে চালের গুঁড়ো দর্শক নেওয়া হচ্ছে। গরম হয়ে গিয়েছে না? হ্যাঁ, হালকা গরম। মানে কুসুম গরম পানি দর্শক কুসুম আমরা গরম পানি যেটাকে দিয়ে, বলি, সেটা দিয়ে হচ্ছে এই রুটিটা হচ্ছে গোলানো একটু হবে। তেল দিতে হবে আপু। আচ্ছা, তেলটা কেন? তেলটা দিলে পিঠাটা কড়াইতে লাগবে না। আচ্ছা, আপু এটা কি হয়েছে গোলানো? হ্যাঁ, গোলানো। এবার কড়াইতে আপনার এই যে কলার ডাঁটি দিয়ে তেল দিতে হবে। আচ্ছা, এই কলার ডাঁটি এটা দিয়ে কেন তেল দিতে হবে? এটা দিলে সুন্দর হয়। ও আচ্ছা, মানে এটা দিয়ে কি সুন্দর করে এভাবে? হ্যাঁ, মিশিয়ে মানে মিক্স করে দেওয়া যায় আচ্ছা, এটা চারিপাশে। কি কলার ডাঁটি দিয়ে দিতে হয়? আমরা কলার ডাঁটি দিয়ে গ্রামে দিই এখন। আচ্ছা, এখন হচ্ছে দর্শক বানানোর পালা। আপনারা কিন্তু খুব সুন্দর করে দেখবেন যে কিভাবে জালটা হচ্ছে একটু ঠেলে বানাতে দেন হয়। হালকা একটু। হয়ে গিয়েছে? হ্যাঁ আপু, হয়ে গেছে। আচ্ছা, এত মানে কম সময় লেগেছে দর্শক, মাত্র কয়েক সেকেন্ড লেগেছে। পাত্রটা আপু। আচ্ছা, এখানেই হচ্ছে আমরা রাখি। হয়ে গেল না? হ্যাঁ। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছিটা রুটি, অসম্ভব সুন্দর। তো এখন তো এই যে রান্না করা হলো, চলেন এখন খেয়ে টেস্ট করা খেয়ে দেখা যাক। টেস্ট করা যাক। খেয়ে হচ্ছে আমাদের দর্শকদেরকে বলি যে কেমন হয়েছে। হুম। আপা, এই যে এত সুন্দর সুন্দর ছিটা রুটি বানানো হয়ে গেল, চলেন এখন খাই। খেয়ে খেয়ে টেস্ট হচ্ছে করা আমাদের যাক। দর্শকদেরকে বলি যে কেমন হয়েছে। আপনাকেও কিন্তু খেতে হবে, আপনি এত কষ্ট করে রান্না করলেন। আপনি খেয়ে আগে বলবেন যে কেমন রান্না করলেন আপনি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে একটা আপু। প্লেট দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কালার দেখতে পাচ্ছেন দর্শক, এত সুন্দর হয়েছে। পুরো ঝোল হচ্ছে এই যে লাল লাল হয়ে আছে। বলেন খেয়ে কেমন লাগলো? আমার কাছে তো ভালো লাগতেছে, আপনি খেয়ে থাকেন। দর্শক, এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, প্রচুর ঝাল হয়েছে। চালের ছিটা রুটি দেখে এটা এত পরিমাণে মজা লাগছে, অসম্ভব মজা লাগছে। আমি শুধু এতদিন এটার নাম শুনেছি, কখনো খাওয়া হয়নি। আজকেও যে আপনি রান্না করে খাওয়ালেন, খেয়ে তো আমি ধন্য হয়ে গেলাম। আমার কাছে খুবই ভালো লাগছে।
আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত মজাদার একটা খাবার আমাকে খাওয়ালেন। আপনাকেও অনেক ধন্যবাদ আপা, আপনি আমাদের জায়গায় আসছেন। আচ্ছা দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম যশোরের ঐতিহ্যবাহী খাবার ছিটে রুটি দিয়ে হাঁসের মাংসের লাল ঝোল। আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই নিজেদের বাসায় রান্না করে খাবেন। তো আজকের মতো শাহানা আপার চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।